নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগত। আজ মহাশিবরাত্রি, বাড়ির সামনেই মন্দির, সেখানে পুজো হচ্ছে। আর সেই মন্দিরের মাইকের আওয়াজই বাড়ি থেকেই শোনা যাচ্ছে। মন্দিরে যাবার আগে ঘরে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে ঘরের মহাদেবকে পুজো দিয়ে সিংহাসনে বসিয়ে এখন যাচ্ছি মন্দিরে ঠাকুরের মাথায় জল ঢালতে। তো এই মন্দিরে চলেও এসেছি। এখন আমরা যখন এসেছি তখন সময় ওই 2:30 মতো। তাই মন্দিরে এখনও বেশি ভিড় হয়ে ওঠেনি। যতজন ছিলেন আমার সামনেই তারা এক ব্যাচ করে ঢুকে গেছেন। আর যেহেতু আমার পেছনে তেমন কোনো লোক নেই লাইনে, তাই বেশ ফাঁকায় পুজো দিতে পারবো ভেবে ভালোও লাগছে। এই যে আমার সোনামা ওর ঠাম্মির কোলে। আর আজকে আমি যে শাড়িটা পরে এসেছি সেটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। বিয়ের পর এটা আমার 4র্থ শিবরাত্রি, কিন্তু আমি এই মন্দিরেই 2য় বছর আসছি। আমার সোনামা আশেপাশে ঘুরে ঘুরে অনেক লোকজন দেখছে। আর বাইরে ধূপ আর মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। এই শিব মন্দিরটার জন্য এই জায়গাটার নাম শিবতলা। এখন সবাই অঞ্জলি দিচ্ছে যে যার মতো পুজো দেওয়ার পরে। ব্রাহ্মণ সবাইকে দিয়েই মন্ত্রপাঠ করাচ্ছেন। এবার আমিও ঠাকুরকে পুজো দেওয়ার আগে একটু ঘন্টা বাজিয়ে এবার পুজো দিতে এসেছি। ফাঁকায় ঠাকুরকে স্পর্শ করে পুজো দিয়ে মনে যেই প্রশান্তি আসে সেটা এক আলাদা রকমেরই শান্তি, যেটা অনেক ভিড়ের মধ্যে পুজো দিতে ভালো লাগে না। তবে এখানে রাত্রে প্রচণ্ড ভিড়ও হয়। রাত্রের ভিউটা আমি পরে দেখাবো। আর এই মেইন শিব ঠাকুরের পাশে এখানে বাইরেও একটা শিবলিঙ্গ মতো আছে অশ্বত্থ গাছের নিচে। এখানেও সবাই পুজো দিচ্ছে। আমিও ঘরে পুজো দেওয়ার পরে বাইরে শিবলিঙ্গকে পুজো দিয়ে নিলাম। আর এবার দেবে তন্নির ঠাম্মি। আমার শাশুড়ি মায়েরও পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এই পাশে দেখুন রাত্রে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়েছে। পুজো দেওয়ার পরে এখান থেকে আমি একটা চেয়ে গোটা ফল নিয়ে নিচ্ছি। এবার আমরা বাড়ি ফিরব। বাড়ি ফেরার আগে অবশ্যই এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর এখন ধীরে ধীরে এখানে ভিড় জমতে শুরু হচ্ছে, যেহেতু আস্তে আস্তে বিকেল হচ্ছে আর ভিড় জমছে। সন্ধেবেলায় এখানে এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। প্রত্যেক বছরই এখানে একটা মেলা মতোই হয়ে ওঠে আর প্রচুর লোকের ভিড়ও জমে। তো রাত্রে দেখুন কত লোক এসছে পুজো দিতে। অনেক দূর থেকেই লোকজন আসে। বিয়ের আগে আমি আমার মা, আমার পাড়ার কাকিমাদের সাথে এরকম লাইন করে পুজো দিতে যেতাম একটা কালী মন্দিরে। আর এখন এই শিব মন্দির আসছি।
এই গাছটা দেখে বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে। সবাই ভালো থাকবেন।